শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হলেও ছাড় নয় বললেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ সরকার, উন্নয়নের নামে হচ্ছে লুটপাট বলছে বিএনপি। ভোটাধিকার না থাকায় শ্রমিকের মূল্য কমেছে, অভিযোগ বাম নেতাদের। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা, কাল দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হলেও ছাড় দেয় না সরকার। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি জামাত। বুধবার রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কারো প্ররোচনায় শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি মালিকদের আরও শ্রমিক বান্ধব হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধানে সরকারই যথেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। শ্রমিক কল্যাণে ও অধিকার রক্ষায় সরকারের নানা উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন শেখ হাসিনা। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, পোশাক শ্রমিক সহ আরো ৪৪টি বেসরকারি খাতে শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বিএনপির আন্দোলনে শ্রমিকদের হত্যার বিপরীতে শ্রমিক কল্যাণে সরকারের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন শেখ হাসিনা। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালন হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহীতে র্যালি ও আলোচনা হয়েছে। র্যালিটি রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। শ্রমিক দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়েছে চট্টগ্রামেও। শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ হয়েছে সিলেটের বন্দর বাজারে। সমাবেশে বক্তারা শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান জানান। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে শ্রমিক দিবস পালন করা হয়েছে। উপলক্ষে শহরের কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া। পরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। ঝিনাইদহে পালিত হয়েছে শ্রমিক দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি হয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এছাড়া মেহেরপুর, সাতক্ষীরা, জয়পুরহাট ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিএনপি নেতাদের অভিযোগ, শ্রমিকদের অধিকার রক্ষায় ব্যর্থ সরকার। উন্নয়নের নামে হচ্ছে লুটপাট, সীমান্ত হত্যার প্রতিবাদ না জানিয়ে আধিপত্যবাদীদের সাথে মিলিয়েছে হাত। মহান মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমজীবী মানুষের মাঝে পানি স্যালাইন বিতরণ করেছে ঢাকায় সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ভোট চুরির ইতিহাস তৈরি করেছে আওয়ামী লীগ সরকার। শিক্ষা খাতে দুর্নীতি ও বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধির সমালোচনা করেন তিনি। বলেন, জনগণের সরকার কখনোই গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারে না, তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মনে করেন জয়নুল আবদিন ফারুক। এই সরকার চিন্তা করে কোথায় লুট করা যায়। এই সরকার আজকে ফেলানির লাশের বিচার চায় না। আজকে সীমান্তে গুলি করে না নিয়মিত মানুষ মারা হচ্ছে, সেই দিকে সরকারের কোনো খেয়াল থাকে না। এই সরকারের খেয়াল থাকে একটাই, কি করে আধিপত্যবাদ বিচার, আধিপত্যবাদ যারা আজকে এই দেশে প্রয়োগ করবে তাদেরকে বন্ধু ভেবে বাংলাদেশকে তিস্তার পানির হিস্সা থেকে আজকে তারা প্রত্যাহার করে নিয়েছে পানি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেছেন, দেশে মানুষের ভোটের অধিকার না থাকায় শ্রমিকদের মূল্য কমেছে, শ্রমিকরা হয়ে পড়েছেন ক্ষমতাহীন। সংসদে প্রতিনিধিত্বকারীদের বেশিরভাগ ব্যবসায়ী হওয়ায় শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মে দিবস উপলক্ষে রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকরা এখন সবচেয়ে খারাপ সময় পার করছেন। অধিকাংশ শ্রমিক 3 বেলা পেট ভরে খেতে পারেন না। গরমে শ্রমিকরা সবচেয়ে কষ্ট করছেন দাবি করে সাইফুল হক বলেন, ন্যূনতম মজুরির 12,000 টাকায় শ্রমিকদের মাসের অর্ধেকই ঠিক মতো যায় না। মাসের বাকিটা দিন ধার দেনা করে চলতে হয় তাদের। মে দিবস উপলক্ষে পরে মিছিল ও র্যালি করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। র্যালিটি পল্টন ও প্রেস ক্লাব হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। কারণে এখন শ্রমিকের দাম আরো কমেছে। আগে তো শ্রমিকরা ছিল একদিনের রাজা, গরিব মানুষ ছিল একদিনের রাজা।
5 বছর পর পর একটা ভোট দিতে পারত। কিন্তু এখন বাংলাদেশ থেকে ভোটের ব্যবস্থাটা তুলে দেওয়ার কারণের জন্য শ্রমিকের আগে যেটুকু দাম ছিল, গরিব মানুষের যেটুকু দাম ছিল, মর্যাদা ছিল, সেই দাম মর্যাদা গুরুত্ব এখন কিন্তু আর অবশিষ্ট নাই। সে কারণের জন্য ভোট না থাকাতে শ্রমিক আরো নিঃস্ব হয়েছে, আরো গরিব হয়েছে, আরো ক্ষমতাহীন হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ সন্ধ্যায় আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে সন্ধ্যায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে জরুরি কিছু পরীক্ষা করা হবে। দুদকের মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি সাজা হলে কারাগারে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ায় BSMMU থেকে বাসায় ফেরেন তিনি। এরপর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হওয়ায় এর মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তিও রাখা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আজও সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকছে। কাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 5 মে থেকে টানা কয়েকদিন সারা দেশে বৃষ্টি থাকবে। আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। আরো জানাচ্ছেন গ্যালমান শফি। অনেকদিন বৃষ্টি নেই, তাপদাহের তীব্র গরমে পুড়ছে দেশ, নাজেহাল মানুষ। এই গরমে 7 আপ পেপসি খাওয়ার চাইতে আখের রস খাওয়াটা উপকারী মনে করতেছি, এই জন্যই খাওয়া। অনেক গরম আর কি, মানে হচ্ছে এখন সহ্য করার মতো না আর কি রাস্তা দিয়ে চলাফেরাটা। যত গরমই হোক আমাদের তো বের হতেই হবে। রাস্তায় ঘুরতে বেঁধে পাচ্ছি না, রোদ কেউ বাড়াচ্ছে না। গরমের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছি আমরা। এখন বাড়িতে পাঠামো না গাড়ি জমাই দেবো না নিজে খামো। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও কয়েকদিন লাগবে। আগামীকালকে থেকে তাপমাত্রা কিছুটা কমা শুরু হবে এবং সেই যে হ্রাস পাওয়ার হার সেটা আস্তে আস্তে 5 তারিখ পর্যন্ত হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশব্যাপী কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে 5 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে মানুষের সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।